আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, যে আমি ফেরাউনের পুরো জাতিকে ধ্বংস করে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এই দৃশ্যগুলো দেখছিলে, তারা পারে উঠে দেখছিল কিভাবে তলিয়ে যাচ্ছে, কিভাবে শেষ হয়ে যাচ্ছে, একটা জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিচ্ছেন, এটা দেখছিলেন। এই ওয়া আনতুম তানজুরুন শুধুমাত্র যে তৎকালীন সময়ের বনি ইসরাইলরা দেখেছিল ব্যাপারটা এমন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলছেন ওয়া আনতুম তানজুরুন, তুমি কি জালেম নাকি তুমি মজলুম, তুমি ভালো করে জেনে নাও। যদি তুমি জালেম হও তাহলে ফেরাউনের মতন তোমার অবস্থা হবে, যদি তুমি মজলুম হও তাহলে বনি ইসরাইলদের মতন আমি তোমাকে রক্ষা করব। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা জিনিস রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আসে নিয়ামত হিসাবে, কিন্তু সেই নিয়ামতটাকে যদি সেইভাবে আমরা ব্যবহার না করি তখন সেটা গজবে পরিণত হয়। যেমন আমরা বলি পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি পান করে অনেকে মৃত্যুবরণ করেন, অনেকে অসুস্থ হয়ে পড়েন যখন সেই পানিটাকে যেভাবে ব্যবহার করা দরকার সেইভাবে আমরা ব্যবহার না করি। বৃষ্টির পানি আল্লাহর পক্ষ থেকে রহমত। বিভিন্ন কোরআনে কারিমের অসংখ্য আয়াত আছে বৃষ্টি সম্পর্কে। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা ইলাহুম মা আল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে অনেক আয়াতে কথা বলেছেন। অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ, বৃষ্টির পানিকে খাবারের জন্য সংরক্ষণ, বৃষ্টির পানিকে ব্যবহারের জন্য সংরক্ষণ, এটাকে সুন্দরভাবে যেন নদী নালায় খাল বিলে চলে যেতে পারে সেটার ব্যবস্থাকরণ, রাস্তাঘাট পরিষ্কার করে ড্রেনগুলোকে ঠিক রেখে যদি বৃষ্টির পানিটাকে সুন্দর মতন ঠিক জায়গায় আমরা পৌঁছে দিতে পারি তাহলে এটা আমাদের জন্য রহমত। কিন্তু আমরা সবসময় যেটা করি সেটা হলো বিপদ আসার আগ পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি না এবং এটাকে আমরা কোনো মাথাই নেই না যেটা কি হতে পারে, যেটার আজকে ফলাফল দেখতে পাচ্ছি। আমি আসার পথে দেখলাম রাস্তাঘাটের অনেক জায়গায় এখন ম্যানহোলের ঢাকনা খোলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, বা যারা যারা নিজেরাই ময়লা করেছিলেন, আমরা আসলে নিজেদের ব্যাপারে খুব বেশি সচেতন নই। দেখা যায় যে আমি আমার বাড়ির ময়লাটা রাস্তার মধ্যে ফেলে রেখেছি, যেখানে পানিগুলো জমা হবে সেখানে ফেলে রেখেছি, আমরাই আমাদের এই নদীটাকে হত্যা করেছি, খাল বিলগুলোকে হত্যা করেছি, সেখানে দখল করে খাল বিল নদী নালা ভরাট করেছি। এখন বৃষ্টির পানি যাবে কোথায়? আল্লাহ তাআলা তো দিয়েছেন এটা রহমত হিসাবে, এখন এটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে বলবেন যে আমি দিয়েছি, তোমরা তো কাজে লাগাতে পারো নাই। এখন এটা আমাদের জন্য গজব হয়ে গেছে। এই কারণে একজন মুমিন, একজন মুসলিমের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হবেন সচেতন, ব্যক্তি হিসাবেও সচেতন হবেন, সংসারে সচেতন হবেন এবং সমাজেও তিনি সচেতন নাগরিক হিসাবে থাকবেন এবং তার দ্বারা অন্যের কোনো অপকার হবে না। লা দরর ওয়ালা দিরার, তিনি কারো মাধ্যমে ক্ষতির সম্মুখীন হবেন না, আবার তার মাধ্যমে কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা যখনই কোনো কাজ করব নিজেকে একটু জিজ্ঞেস করব যে আমি যেই কাজটা করতে যাচ্ছি এইটা আমার ভালো মুসলিম হওয়ার ক্ষেত্রে পরিচায়ক কিনা বা এটা প্রশ্নবিদ্ধ কিনা, এটা আমাদের জিজ্ঞেস করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা অন্যের কল্যাণ কামনা করে কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এদিকে একটু খেয়াল রাখবো যাতে করে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি এবং সেই সাথে আমি অনুরোধ জানাবো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারাও যেন এই ব্যাপারে সজাগ, আরও সচেতন হন, যাতে করে আমাদের এই অবর্ণনীয় কষ্ট ভবিষ্যতে না হয় সেদিকে যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, এই বৃষ্টির পানি আজকে আমাদের যে অবস্থা তৈরি করে দিয়েছে এটা আশা করি আমাদের অনেকের চোখ খুলে দিয়েছে। সেটা হলো আপনারা হয়তো জানেন, হয়তো বলবো না, সবাই জানেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। সেই যে একটা ঝড় এসেছিল কিছুদিন আগে, এই ঝড়ের পরে এখনও এই ঝড় চলে গেছে কিন্তু তার তাণ্ডব রেখে গেছে। এখন বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলগুলোতে বন্যার পানিতে এলাকাগুলো ভেসে যাচ্ছে, যে নিউজগুলো আমরা খুব একটা পাই না। আমাদের এই ব্যাপারে দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আমরা কিছু অঞ্চলে ভালোবাসা পৌঁছে দিয়েছিলাম বন্যার্ত মানুষের জন্য। এটা যেন থেমে না যায়, এটা যেন সবসময় জেগে থাকে। আমি যেন আজকে উপলব্ধি করতে পারি যে আজকে আমার রাস্তায় পানি ওঠাতে আমার এই কষ্ট, তাহলে যাদের বাসা বাড়িতে পানি উঠেছে
যারা চালের উপরে বসবাস করছেন তারা আজকে কেমন আছে? তারা তো আমার ভাই, তারা তো আমার বোন। আজকে তাদের জায়গায় আমিও থাকতে পারতাম। আমরা অনেক সময় ভাবি কি এটা আমার বিষয় না, ভাই আপনার বিষয়। এটা এই জন্য যে আজকে আপনি উপলব্ধি করতে পারছেন না, আপনারও তো সেই নীলফামারীতে থাকতে পারতেন, আল্লাহ এমন ব্যবস্থাও আপনাকে করে দিতে পারতেন। আপনাকে সেটা না করে এখানে রেখেছেন, এর মানে এটা না যে আপনার কোনো দায়িত্ব নেই। আপনার আমার সবার দায়িত্ব আছে, ঈমানি দায়িত্ব আছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ঐতিহাসিক কথা আমরা সবাই জানি। তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন তিনি বলেছেন, একটা কুকুর যদি না খেয়ে থাকে, সে যদি মারা যায়, আল্লাহর কাছে এটার জন্য আমি ওমরকে জবাবদিহি করতে হবে। এবং তিনি সেই একজন বৃদ্ধা নারীর ফ্যামিলিকে সাহায্য করার জন্য যে খাবার নিয়েছিলেন, সেই খাবারটা তিনি তার পিঠে বহন করেছিলেন এবং তার গোলাম বলেছিলেন যে আপনি আমার কাঁধে দেন। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন আর এটা যদি একটা গুনাহ হয়ে যায়, সেই বোঝা কি তুমি কাঁধে বহন করবে? ওনার সেই গোলাম চুপ হয়ে গিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আমার বোঝা আমাকে বহন করতে দাও। তো ব্যাপারটা হলো, আমাদেরও দায় আছে, আমাদের দায়িত্ব আছে। আমাদের আশেপাশের অঞ্চলের মানুষগুলো কেমন আছে, আল্লাহ যদি আপনাকে ভালো রাখেন তাহলে তাদের দিকে আপনার দৃষ্টি দেওয়া এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল ক্ষেত্রে আরও সচেতন হবার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের হস্তকে আরও প্রসারিত করার তৌফিক দান করুন। আমরা যেন সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের জন্য মানুষ, এই যে ইসলামের বক্তব্য, এটাকে যেন আমরা ফুটিয়ে তুলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আসছি আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়ে। আমরা জানি যে আলহামদুলিল্লাহ মুহররম শুরু হয়ে গেছে এবং আমাদের নতুন একটা বছর কিন্তু শুরু হয়ে গেল 1446 সাল। তো এই যে নতুন একটা বর্ষ শুরু হলো, অনেকে হয়তো আমরা জানি না যে এই মাসের মূল্য কত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর মাস। আপনারা জানেন যে পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন সব নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে বছর মাস কী হবে না হবে সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কোরআনে কারীমের আয়াত এসেছে সূরা তাওবাতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। যখন তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তখন তিনি নির্ধারণ করে দিয়েছেন 12 মাসে 1 বছর হবে। এবং তখন তিনি নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে 4টি মাস হবে পবিত্র মাস, যে মাসে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার ওই মাসগুলোতে তোমরা একে অপরের উপর জুলুম করো না। অর্থাৎ আমাদের জীবন আচারে আমূল পরিবর্তন দরকার। এই যে হজ গিয়েছে, হজের যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা এখন মুহররমে আমরা বাস্তবায়ন করব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার তোমরা তোমাদের উপর জুলুম করো না। তুমি যদি তোমার উপর জুলুম করো তাহলে তোমার উপর অবধারিত শাস্তি নেমে আসবে। যে যার উপর জুলুম করবে তার উপর শাস্তি অবধারিত চলে আসবে। এটা কোথায় পেলাম? এটাও কোরআনে কারীমের আয়াত, আমি সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মুহররমের ক্ষেত্রে আমি যদি আমলের কথা বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের ব্যাপারে আমাদেরকে বলেছেন, সুমু ইয়াওমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। তোমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো, আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতে বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বলেন যে আমরা দেখেছি যে এর আগ থেকেই মক্কাতেই মূলত আমরা মুহররমের 10 তারিখে রোজা পালন করতাম এবং এই দিনটাকে আমরা খুব সম্মান প্রদর্শন করতাম। এবং বর্ণনা এটাও আসছে যে একসময় রোজা ফরজ হবার আগে মুহররমের 10 তারিখের রোজাটাই ফরজ ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন, এসে দেখলেন যে ইহুদিরাও 10 তারিখে রোজা রাখে। তখন ইহুদিদেরকে তিনি জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, তোমরা এই দিন কেন রোজা রাখো? তখন তারা বলল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আমাদেরকে নাজাত দিয়েছেন, আমাদের নাজাত দিবস উপলক্ষে আমরা রোজা রাখি, এটা কৃতজ্ঞতা আদায় স্বরূপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের চাইতে তো আমার সাথে আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক আরও গভীর। সুতরাং
তখন তিনি সাহাবাদেরকে বললেন যে তোমরা এই দিন রোজা রাখবে, কিন্তু সেই সাথে হয় আগে অথবা পিছিয়ে আরও একদিন রোজা পালন করবে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি পরবর্তীতে আগে অথবা পিছিয়ে একদিন রাখবো। তো এই কারণে আমরা চেষ্টা করব 9, 10 অথবা 10, 11 এই 2 দিন রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমল বলতে এই আমলটা আসছে, কিন্তু আমরা লক্ষ্য করে থাকি মুহররমের 10 তারিখ, যেটাকে আরবিতে আশুরা বলে থাকে, আশুরা বলতেই মুহররমের 10 তারিখে বোঝানো হয়। এই দিন আমরা বিভিন্ন বিষয়ে আমাদের সমাজে আমরা দেখে থাকি, এবং আমরা আশুরা বলতে একটা ঘটনা আমাদের সামনে চলে আসে, সেটা হলো 61 হিজরিতে যেই ঘটনাটা ঘটেছিল, দুঃখজনক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের ঘটনা, সেই শাহাদাতের ঘটনাটা আমাদের সামনে উপস্থাপিত হয়ে থাকে। এই ঘটনা সত্য, এটা আমাদের জন্য নিঃসন্দেহে বেদনাবিধুর, নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষার বিষয়। অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের পুরো ঘটনাতে যা ঘটেছে, এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা নেবার আছে। সেই শিক্ষাটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাহাদাতের মাধ্যমে উনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যের সামনে তিনি কখনো অসত্যের সামনে তিনি কখনো মাথা নত করেননি। এই শিক্ষাটা তিনি দিয়েছেন, এবং সেই সাথে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমি যেই হই না কেন, যখন আমি না হোক কোনো বিষয় দেখব, আমি অবশ্যই সেই ব্যাপারে প্রতিবাদ জানাবো। এটা একটা লম্বা ইতিহাস। তো মূল ব্যাপারটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এবং সেই সাথে তার ফ্যামিলির আরও অনেক মেম্বার শাহাদাত বরণ করেছেন। কেউ কেউ বর্ণনায় 40 জন, কেউ 70 জন বলেছেন। কিন্তু মূল ব্যাপারটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসলে যুদ্ধের কোনো ইচ্ছে ছিল না। যদি ওনার যুদ্ধেরই ইচ্ছে হতো, তাহলে তো তিনি বিশাল বাহিনী নিয়ে আসতেন। উনি কোনো বাহিনী নিয়ে আসেন নাই। কিছু তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, এবং যাদেরকে তিনি ভালোবাসেন, তারা যাদেরকে প্রচণ্ড ভালোবাসতেন, এইভাবেই তারা কিছু মানুষ আসছিলেন। তো আমরা দেখি যে 10ই মুহররম এই বিষয়টাকে প্রচণ্ডভাবে হাইলাইট করা হয়, এবং এটাকে কেন্দ্র করে আপনি দেখবেন যে 10ই মুহররম এমন অনেক কিছু করা হয় যেটা আসলে ইসলামের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক। আমরা দেখি যে আমাদের সমাজে 10ই মুহররম হাই হুসাইন বলে একটা গ্রুপ তৈরি হয়, যারা নিজেদেরকে রক্তাক্ত করেন। ইসলাম কখনো এইভাবে রক্ত ঝরানোর কথা কোথাও বলেনি, বরং হারাম করে দিয়েছে। এটাকে কেন্দ্র করে শোক মিছিল বের করা হয়। ইসলামে এই জাতীয় কোনো শোক মিছিল নাই। এটাকে কেন্দ্র করে তাজিয়া বের করা হয়। ওনার নামে ওনার একটা ঘোড়া বানানো হয়, ঘোড়ার নাম দেওয়া হয়েছে দুলদুল, এবং সেটার আবার পা ছুঁয়ে সালাম করে, এটাকে নিয়ে সিন্নি করে, এটাকে নিয়ে ভিক্ষা করে, এটার জন্য তাদের ছেলে মেয়ে সব একাকার হয়ে যায়, আলাদা পোশাক পরিধান করে, এবং গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর ব্যবহার করে। এগুলো সব আমরা দেখি। এটা আমার বলার দরকার নাই যে ইসলাম এই ক্ষেত্রে কী বলে, এটা আপনারা বুঝতে পারছেন। কারণ ইসলাম কখনো এমন কোনো কাজ করে না যে কাজের ক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন দাঁড়াতে পারে। তো এগুলো সব প্রশ্নবিদ্ধ কাজ, এগুলো আমরা তৈরি করেছি বা অন্যরা তৈরি করে এটা সমাজে প্রচলন করে আসছেন। যেমন আমাদের সমাজে একটা কথা কিন্তু প্রায় শুনি, হয়ে আসছে, চলে আসছে। এই জন্য ইসলামে চলে আসছের কোনো কথা হতে পারে না। ইসলাম দলিল ভিত্তিক। আপনি যে কোনো কাজ করবেন, বলবেন যে দলিল কী বলে। যে আপনি আপনার জমি কিনবেন, দলিল দরকার, গাড়ি কিনবেন, দলিল দরকার, বাড়ি কিনবেন, দলিল দরকার, ফ্ল্যাট কিনবেন, দলিল দরকার। আপনি 1 বিঘত জমি কিনবেন কোথাও বাংলাদেশে, সেখানেও 22 বছরের দলিল দরকার। তো জান্নাতে বাড়ি করবেন, সেখানে দলিল দরকার নেই? অবশ্যই দলিল আছে। আপনি 10 টাকার আলু পটল কিনতে গেলেও তো খোঁচা মেরে দেখেন, দুঃখিত এখন তার 10 টাকা না, আলুর দাম এখন অনেক বেশি। তো সেটাও একটু চিমটি মেরে দেখেন ঠিক আছে কিনা, লাউটা ঠিক আছে কিনা, পটল ঠিক আছে কিনা। তো এই যে যাচাই করছেন লাউ পটল আলুর ক্ষেত্রে, তো ইসলামের ইবাদত পালনের ক্ষেত্রে এভাবে যাচাই করতে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে যেই কোনো মুহূর্তে এমন বিপদে পড়ে যাবেন, আপনি ভাববেন সোয়াবের কাজ করছেন, আসলে এটা সোয়াব নেই, বরং এইটাই আপনার কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন প্রশ্ন হলো, তাহলে আশুরা বলতে কি বোঝায়? আশুরা কি? হ্যাঁ, আশুরার একটা স্পেশালিটি আছে, কিন্তু এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যেভাবে আমাদের সমাজে এটাকে উপস্থাপন করা হয়েছে, কোরআন এবং সুন্নাতে এটা আসে নাই। আপনার দ্বীনের ক্ষেত্রে কোনো বিষয় ইবাদত হিসাবে যখন পালন করবেন,
আপনাকে হয় কোরআনে খুঁজতে হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা তার কথা, তার কর্মে আপনাকে খুঁজতে হবে। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে প্রায় বলি, সেটা হলো যে আপনি যেমন কোরআন পড়বেন তেমন সুন্নাহ বোঝার চেষ্টা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেষ্টা করবেন। কেন? আসলাফগণ বলেন, তাবেঈনদের জীবনে এসছে, সাহাবায়ে কেরামের জীবনীতে এসছে, তারা বলেন যে আমরা আমাদের যুগ এবং পরবর্তী যুগকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াতাম, শিখাতাম, ঠিক যেইভাবে তাদেরকে আমরা কোরআন শিখাতাম। কেন? কারণ কোরআন বুঝতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার উপলব্ধি বুঝতে গেলে তখন আপনার কোরআন দরকার। এই জন্য কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনকে একত্রিত করলেই আপনি তখন কোরআন সুন্নাহ পাবেন, জীবন্ত কোরআন পাবেন, জীবন্ত রাসূলের আদর্শ পাবেন, জীবন্ত ইসলামকে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার আসছি কোরআন এবং সুন্নাতে মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে কিছু আছে কি না? হ্যাঁ, আছে। এখানে আমাদের বিশাল বড় শিক্ষা আছে। আজকে পৃথিবীর নানা জায়গায়, পৃথিবীর নানা প্রান্তে, নানা রাষ্ট্রে, নানা অঞ্চলে আমরা দেখি অনেকেই মজলুম, নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, তাদের উপর দিয়ে স্টিম রুলার চালানো হচ্ছে। আজকে ফিলিস্তিনের কথা আর কী বলবো, এটা প্রত্যেকের মোবাইলে মোবাইলে কম বেশি ছবি আসে, আমাদের ভেতরে কতটা এটা জাগিয়ে তোলে আমি ঠিক জানি না, কিন্তু এই দৃশ্যগুলো দেখার মতো না। একবিংশ শতাব্দীতে যখন যারা সভ্যতার দাবি করে, এই সভ্যতার দাবিদার মানুষগুলো কতটা অসভ্য হতে পারে, কতটা বর্বর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা পশুত্ব তাদের মনের মধ্যে লালন করতে পারে, তার সবটুকুই তারা ফিলিস্তিনের মাটিতে প্রমাণ করেছে। আজকে আমরা নানা কারণেই অনেক ক্ষেত্রেই অনেক কথা বলি না, বলতে পারি না, ইত্যাদি ইত্যাদি। সেটা আল্লাহ তাআলা সবাইকে যার যার অবস্থান থেকে ধরবেন। কিন্তু বাস্তবতা এটাই যে আজকে ফিলিস্তিনের মাটিতে জুলুম চলছে, আমরা সবাই নির্বিকার সেই হিসেবে। কিন্তু এই জুলুম কতদিন চলবে, কতটুকু চলবে? এইভাবে যারা জুলুমবাজি করে, যারা নির্যাতন করে, পৃথিবীর নানা অঞ্চলগুলোতে এমন আছে। উইঘুরের মুসলমানের কথা জানি, কাশ্মীরের কথা জানি, এমন নানা জায়গার কথা আমাদের কানে আসে। হ্যাঁ, তো এই যে যারা জুলুম করে, যারা জুলুমবাজি করে, বা সমাজের মধ্যে এমন একে অপরের উপর জুলুম করে, যার ক্ষমতা আছে সে আরেকজনের উপর দাবায় রাখতে চায়, তার উপর জুলুম করে, এটা কতদিন চলবে? এটা কি চলতেই থাকবে নাকি এটা শেষ আছে? বা যারা এগুলো করে তাদের জন্য কোনো সংকেত আল্লাহ তাআলা দিয়েছেন কিনা, রেড সিগন্যাল আছে কিনা? হ্যাঁ, আছে। ওই রেড সিগন্যালটা তাদের জন্য যেমন কোরআনে কারিমে আছে, ঠিক এমনি করে যারা মজলুম, সত্যের জন্য মজলুম, দ্বীনের জন্য মজলুম, আল্লাহর বান্দা হওয়ার কারণে মজলুম, অথবা এইভাবেই তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, তাদের উপর জুলুম করা হচ্ছে, এমনি তারা মজলুম, আল্লাহ তাআলা তাদের জন্য এখানে গ্রিন সিগন্যাল দিয়েছে। রেড সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল আছে 10ই মুহররমের শিক্ষায়। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। এর মধ্যে এক ধরনের ব্যক্তি যারা হবেন মজলুম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সে মুসলমান হওয়া শর্ত, তার ঈমান থাকা শর্ত, এটা বলেন নাই। কত অসাধারণ একটা দিন আমরা পেয়েছি যেখানে সবার কথা বলা হয়েছে। আমি আপনি যদি মনে করি যে আমি তো মুসলমান, আরেকজনের উপর সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি, তার উপর আমি যা খুশি তাই করবো, আল্লাহ তাআলা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না। তার উপর যদি কোনোভাবে তুমি জুলুম করো তাহলে মনে রাখবা সে যদি তোমাকে বদদুয়া দেয়, তার বদদুয়ার সাথে সাথে আরশে আজিমের মালিক সেটা কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তো এই জন্য মানুষের উপর যেন কখনো আমরা জুলুম না করি, মানুষের উপর যেন আমাদের কোনো কিছু জুলুম পর্যায়ে না হয়ে যায়, আমি যেন জালেম না হয়ে যাই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই শিক্ষাটা কোরআন আমাদেরকে দিয়েছে। মনে করেন আজকে ফিলিস্তিনের যে অবস্থা, বা পৃথিবীর যে সকল অঞ্চলগুলো অত্যন্ত দুর্বল, মানুষগুলো তাদের কিছু নাই, সহায় নাই, সম্বল নাই, কেউ তাদের সাহায্য করছে না, তাদেরকে কলোনি বানিয়ে রেখেছে কেউ কেউ, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার একটা প্ল্যান আছে, যেই প্ল্যানটা হাজার হাজার বছর আগে আমি বাস্তবায়ন করে দিয়েছিলাম, এটা সবসময় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। সেই প্ল্যানটা কি?
ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাহ ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। কোরআনে কারীমের সূরা কসস আয়াত নম্বর 5। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই সময়ে পৃথিবীর মাঝে একটা ভয়ঙ্কর রাষ্ট্রনায়ক ছিল, স্বৈর শাসক ছিল, যার প্রচণ্ড ক্ষমতা ছিল, তার প্রচণ্ড দাম্ভিকতা ছিল, তার সৈন্য সামন্তের অভাব ছিল না, তার রাষ্ট্রের অঞ্চলের অভাব ছিল না। একটা পর্যায়ে সে ক্ষমতা অর্জন করতে 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 একসময় সে বলল, আর আকাশের দিকে তাকানোর দরকার নাই, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তার নামে অনেক কিছু তৈরি হলো, তাকে পূজা অর্চনা করা হলো, বলা হলো তার এখন থেকে ইবাদত হবে, তার সামনে গিয়ে সেজদায় পড়ে থাকতে হবে, তার কাছে গিয়ে নম নম হয়ে বলতে হবে, তার কাছেই সব কিছু চাইতে হবে। এবং সে যেটা করেছিল সেটা হলো বনি ইসরাইলের লম্বা ইতিহাস, সেদিকে আজকে যাব না, অতটুকু জায়গায় যাব যে এক সময় তাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছিল। সব বনি ইসরাইলের প্রত্যেকটা সদস্য সেই রাষ্ট্রের মধ্যে দাস হিসেবে বিবেচিত হতো এবং তাদের উপর জুলুম বলতে যা বুঝায়, জুলুমের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সর্বশেষ ফিরআউন এই স্বৈর শাসক যেই জুলুম নিষ্পেষণের ইতিহাস গড়েছিল সেটা হলো ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। একটু ভাবতে পারেন, যদি একটু চিন্তা করি, আজকে ফিলিস্তিনের এই দৃশ্যগুলো দেখলে কিছুটা আমরা আঁচ করতে পারি সেই সময় কি হয়েছিল। ফেরাউন আদেশ জারি করেছিল, এখন থেকে এই রাষ্ট্রের বনি ইসরাইলের মধ্যে যত ছেলের জন্ম হবে তাদেরকে সাথে সাথে হত্যা করা হবে, নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে, জবাই করে দেওয়া হবে। আর মেয়ে হলে বাঁচিয়ে রাখা হবে, কারণ তাদেরকে পরবর্তীতে বাদী হিসাবে ব্যবহার করা হবে। ভাবতে পারেন সেই সময়টা কেমন ছিল। আজকে আমরা যেমন দেখি রাফায় বলেন, গাজায় বলেন, বিভিন্ন জায়গায় আজকে ফিলিস্তিনের যে হামলাগুলো হয়, জাতিসংঘের কিছু নিয়ম নীতি আছে। কিসের নিয়ম নীতি তাদের জন্য? সমস্ত নিয়ম নীতিকে উল্টাপাল্টা করে দিয়ে তারা যা খুশি তাই করছে। সবচেয়ে বেশি তাদের আক্রমণে নিহত হয়েছে আমাদের নিষ্পাপ শিশুগুলো এবং আমাদের বোনেরা। তাদেরকে একেবারে মাটির সাথে দাবিয়ে দেওয়া হয়েছে, মিশিয়ে দেওয়া হয়েছে। তো তারা কিভাবে জীবনযাপন করছে আজকে তারা হয়তো উপলব্ধি করছেন সেই অবস্থাগুলো। তো ফেরাউন করলো কি, এমন একটা আদেশ জারি করার মাধ্যমে, তাকে কেউ বলেছিল যে ফেরাউন স্বপ্ন দেখেছিল, তো স্বপ্নের পরে যখন বিস্তারিত জানতে চাইল, পুরোহিতরা তাকে বললো যে এই স্বপ্নের মধ্যে ভয়াবহ একটা ইঙ্গিত আছে, সেটা হলো আপনার ক্ষমতা বেশি দিন টিকবে না, আপনার ক্ষমতা, বনি ইসরাইলের একটা সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে, তার হাতেই আপনার ক্ষমতার অবসান ঘটবে। এখন তার যেন ক্ষমতার অবসান না ঘটে, ক্ষমতাকে চিরদিনের জন্য বাঁচিয়ে রাখার জন্য সে এই আদেশ জারি করেছিল যে তাহলে এক কাজ করো, যেহেতু বনি ইসরাইলের মাঝে ছেলে সন্তান হলে এই ঘটনা ঘটাবে, কোনো ছেলে সন্তানকে বাঁচতে দিব না। আদেশ জারি করা হলো যত ছেলে সন্তান হবে সবাইকে মেরে ফেলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আমার বিরুদ্ধে, আমার দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করে, আর আমি তাদের চক্রান্তের জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। সেই ঘটনা আপনারা জানেন যে ওই অবস্থাতেই ওই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়, এবং সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কতটা ক্ষমতার অধিকারী, সেই ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করেন একটা বয়স পর্যন্ত। এবং সেই মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের দুধ পান করেই সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছেন। আর কি ফ্যামিলির জন্য যা যা দরকার সেটারও ব্যবস্থা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে শাহী জীবনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এবং শত্রুর ঘরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লালন পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যতই প্ল্যান করি না কেন, গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, কোনো প্ল্যান কাজে আসবে না। ওনার প্ল্যানের সাথে আমাদের প্ল্যান মিললে সেটা কাজে আসবে, আর ওনার প্ল্যানের সাথে না মিললে আপনি আমি যাই কিছু করি না কেন ভাই, কোনো লাভ নাই। সময় মতন ঠাস করে এমনভাবে ধরা খাবো
আপনার আমার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কোরআনে কারীমের সূরা কসসের ৫ নম্বর আয়াতে যে যখন এইভাবে চূড়ান্ত পর্যায়ে একেবারে নির্যাতনের শেষ পর্যায়ে পৌঁছে গেল ফেরাউন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই আয়াতটা একটা অসাধারণ আয়াত, এবং আমরা অনেক সময় বলি না এটা অবিশ্বাস্য, বলি কি না? যখন মহামারী আকারে আমাদের কাছে করোনা আসছে তার 4 মাস আগে আমরা যখন জানতে পারি, 3 মাস আগে, যে চায়নাতে এমন কিছু শোনা যাচ্ছে, আমরা কি কখনো বিশ্বাস করেছি যে ঠিক 3 মাস 4 মাসের মাথায় আমাদের এই রাস্তাগুলো এমন সময়ে মানুষ শূন্য হয়ে পড়বে? আমরা কি কোনোদিন কল্পনা করেছি যে এই মসজিদের মতন, যেখানে 5-6 হাজার মুসল্লি ভাই বোনেরা আসেন, সালাত আদায় করেন জুমার দিন, এই মসজিদ ভরে যায়, রাস্তা ভরে যায়, 10-12 হাজার মুসল্লি হন, সেখানে মাত্র 5 জন মুসল্লি নিয়ে আমাদেরকে জুমার নামাজ আদায় করতে হবে? ওই সময় আমাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে, কিন্তু এটাই বাস্তব ছিল। গুলিস্তানের মতন জায়গায় কবে কে ফুল গাছ লাগিয়েছিল, সেই ফুল গাছ থেকে ফুল বের হয়েছে, ফুল ফুটেছিল, আপনাদের অনেকের মনে আছে। কারণ মানুষ নাই, এটা ধরবে কে? এমন শুনশান নীরবতায় গোটা পৃথিবী চলে গিয়েছিল। ওটা ছিল এর 3 মাস 4 মাস আগে যে দৃশ্য আমরা দেখেছি, ওটার বিপরীতে এমন দৃশ্য হবে, এটা আমাদের জন্য ছিল অবিশ্বাস্য। আল্লাহ তাআলা যে আয়াতটা বললেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি চাইলাম জমিনে যাদেরকে একেবারে দুর্বল করে রাখা হয়েছে, মারপিট করে ধররে মাররে এমন করে করে তাদেরকে একেবারে শুইয়ে দেওয়া হয়েছে, আমি চাইলাম তাদেরকে নেতৃত্ব প্রদান করতে, এবং আমি চাইলাম তাদেরকে ক্ষমতা প্রদান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চেয়েছেন সেটা হবেই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তৎকালীন সময়ে কোনো দিন এই বনি ইসরাইল জাতি ক্ষমতায় ফিরে আসতে পারবে, কোনো দিন তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব প্রদান করবেন, এটা তাদের জন্য ছিল অবিশ্বাস্য। তাও কার বিপরীতে? ফেরাউনের বিপরীতে। কারণ তার ক্ষমতা এতটা বিশাল আর বিস্তৃত ছিল, এটা কল্পনাও করা যাচ্ছিল না যে সে কোনো দিন এই ক্ষমতা থেকে অপসারিত হবে, তার এইভাবে মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতন জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আজকে তোমরা নদী পার হয়ে যাও বা সমুদ্র পার হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানিয়ে দিলেন বনি ইসরাইলের যারা যারা আছে যে আজ রাতেই আমরা পার হয়ে যাব। কোথায়? আমাদের এই পথ পাড়ি দিতে হবে, সমুদ্র পাড়ি দিতে হবে। তারা রাতের অন্ধকারে বের হয়ে গিয়েছিল নাজাত পাবার জন্য। এই খবর যখন ফেরাউনের কাছে এসছে, ফেরাউন বলল যে আর দেরি করা যাবে না, তাদেরকে ধরতে হবে। সে সদল বলে তার পিছনে ছুটল তাকে ধরার জন্য। তাফসীরের মধ্যে এসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের পাড়ে চলে গেলেন, পিছনে দেখলেন যে ফেরাউনের বিশাল বাহিনী তাকে তাড়া করছে, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ধরে ফেলবে। আর যদি ধরে ফেলে তাহলে কি অবস্থা হবে? পুরো এই বনি ইসরাইল জাতি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি আকাশের দিকে তাকালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাতের লাঠিটা ছিল, বললেন যে এটা দিয়ে আঘাত করো সমুদ্রের মাঝে। ফাদরিব বিআসাকাল বাহর, আঘাত করো সমুদ্রের মাঝে। তিনি আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! তিনি সাথে সাথে সমুদ্রের মাঝে 12টা রাস্তা তৈরি করে দিলেন। আজকে আমরা যারা বিজ্ঞানীদের প্রযুক্তি দেখে খুব অবাক হই যে সমুদ্রের মাঝে ব্রিজ হয় কিভাবে, এটা তারা পেয়েছিলেন কোরআনে কারীমের এই আয়াত থেকে। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আঘাত করেছিলেন, সেই আঘাতের ফলে পুরো সমুদ্রের পানি যে সরে গিয়েছিল, এটাকে যে সরিয়ে দেওয়া যায় কোনো না কোনোভাবে, আল্লাহ সরিয়েছেন। কিন্তু এটা যে প্রযুক্তি আছে, প্রযুক্তি ছাড়া তো কিছু নাই। কোনো প্রযুক্তি আমরা স্পর্শ করতে পেরেছি, কোনো প্রযুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই প্রযুক্তি দান করেছেন তার হাতের লাঠিতে। তিনি আঘাত করলেন,
সেখান থেকে পানিগুলো সরে গেল, সরু সরু 12টা রাস্তা হয়ে গেল। বলা হলো এই রাস্তা পার হয়ে যান। ওনার 12টা জাতি ছিল, তাদেরকে নিয়ে তিনি পার হয়ে যাচ্ছেন। এই দৃশ্য ফেরাউন দেখছে। দেখে প্রথমে সে হতভম্ব, এটা কি করে সম্ভব। তার ভেতরে কিন্তু ধাক্কা লাগছিল যে এইটা তো যেন কোনো বিষয় না। এই মুহূর্তে তার ভেতরে যে অহংকার, অহমিকা, দাম্ভিকতা এবং সে রাগে যে অন্ধ হয়ে গিয়েছিল, এই অন্ধত্ব তাকে শেষ করে দিয়েছিল, তার অহংকার তাকে ধ্বংস করে দিয়েছিল। তাকে বারবার ভেতর থেকে শয়তান বলছিল ছাড়া যাবে না, ধরতে হবে। কিন্তু সে কোথায় কাকে ধরতে যাচ্ছে? সে আল্লাহ তাআলার ওই বান্দাদেরকে ধরার চেষ্টা করছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। তো ঠিক ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরে এসছে, তিনি একটা ঘোড়া হাঁকিয়ে তার সামনে দিয়ে যখন চলে গেলেন, সে আরও সাহস সঞ্চয় করলো যে না, আমি তো যেতে পারবো। তো সে যখন দলবল নিয়ে সমুদ্রের মাঝামাঝি গিয়েছে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে এবার পানি আগের অবস্থায় চলে যাও। এবং আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, যে আমি ফেরাউনের পুরো জাতিকে ধ্বংস করে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা এই দৃশ্যগুলো দেখছিলে। তারা পাড়ে উঠে দেখছিল কিভাবে তলিয়ে যাচ্ছে, কিভাবে শেষ হয়ে যাচ্ছে, একটা জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিচ্ছেন, এটা দেখছিলেন। এই ওয়া আনতুম তানজুরুন শুধুমাত্র যে তৎকালীন সময়ের বনি ইসরাইলরা দেখেছিল ব্যাপারটা এমন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলছেন ওয়া আনতুম তানজুরুন। তুমি কি জালেম নাকি তুমি মজলুম, তুমি ভালো করে জেনে নাও। যদি তুমি জালেম হও তাহলে ফেরাউনের মতন তোমার অবস্থা হবে, যদি তুমি মজলুম হও তাহলে বনি ইসরাইলদের মতন আমি তোমাকে রক্ষা করব। ওয়া আনতুম তানজুরুন, এই দৃশ্যগুলো কিন্তু তোমরা দেখেছো। এবং রব্বুল আলামিন সেই ইতিহাসকে আমাদের সামনে জাগিয়ে রেখেছেন। আপনারা জানেন এখনো মিশরে গেলে ফেরাউনের সেই দেহটা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত আল্লাহ দেখালেন, না মাটি তাকে শেষ করলো, না জমিন তাকে স্পর্শ করলো, তাকে আল্লাহ তাআলা শুটকি বানিয়ে ফেললেন। এবং এটা এখনো অক্ষত আছে। এটা প্রত্যেকটা মানুষের জন্য কোরআন বলেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যারা চক্ষুষ্মান, যাদের চোখ আছে মানে যাদের অন্তর্দৃষ্টি আছে, তারা যেন এই ঘটনাগুলো দেখে, বাস্তবতা দেখে তারা যেন শিক্ষা লাভ করতে পারে যে আমি আসলে কোন দলের হতে পারি, আমি কে, আমি কি হতে চাই। এবং আমার যতই ক্ষমতা থাক না কেন, আমি যত বড়ই হই না কেন, আমি যেই হই না কেন, যে কোনো মুহূর্তে আমি যে মাটির সাথে মিশে যেতে পারি, এটাই তার প্রমাণ। এর আগে অনেক বড় বড় রাজা বাদশাদের ইতিহাস আমাদের সামনে এসছে, কিন্তু ফেরাউনের এই ইতিহাসটা, এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন। এবং ফেরাউনকে অক্ষত, তার লাশটাকে অক্ষত রাখা হয়েছে এই কারণে, যাতে করে পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। মজার ব্যাপার দেখেন, এই ফেরাউনের লাশকেই তারাই সম্মান জানিয়েছে পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ফেরাউনের লাশকে বিশেষ সম্মাননায় ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তার লাশকে কারা দিয়েছে, কেন দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন যেটা ঘোষণা দিয়েছেন সেটাই যে কিয়ামত পর্যন্ত ফেরাউনের শক্তি একটা থাকবে, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নিবেদিত আল্লাহর পথের দ্বীনের দায়ী এমন থাকবে, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দ্বীন তথা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে যারা অনুসরণ করবেন। বেলা শেষে যারা দ্বীনের অনুসরণ করবেন, দ্বীনের পথে চলবেন, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর সেই সাহায্যের ঘটনাটা ঘটেছিল 10ই মুহররম। এই ঘটনাটাই আল্লাহ তাআলা হাইলাইট করেছেন কোরআনে কারীমের মধ্যে। এটাকে যেভাবে ইয়াহুদিরা তৎকালীন সময়ে নাজাত দিবস পালন করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটা মুসলমানদের জন্য, এই ইতিহাসকে জাগিয়ে রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরাও যেন এটাকে আমাদের অন্তরে জাগিয়ে রাখি, আমরাও যেন এটা মাথায় রাখি, আমরা যেন এটাকে লালন করতে পারি,
যে এটা আমাদের জন্য নাজাত দিবস। কারণ সেই সময়ের বনি ইসরাইলরা আল্লাহর গোলাম ছিলেন এবং তারা আল্লাহর পথে নিবেদিত ছিলেন বলেই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। আমরাও যদি সেইভাবে চলতে পারি, পৃথিবীর যে প্রান্তে যেই যত বড় আমাদের দিকে চোখ রাঙাক না কেন, যদি আমাদের ঠিক মতন ঈমান থাকে, ঈমান যদি মজবুত থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আমাদের সমস্যাটা হলো আরেক জায়গায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় হবে যখন আমার জাতিকে বিধর্মীরা বা অন্যান্যরা এইভাবে তাদের উপর আক্রমণ করবে, মুসলমানদের উপর, যেভাবে ক্ষুধার্ত নেকড়ে খাবারের দিকে ছুটে আসে, খাবলে খাবলে খাবার চেষ্টা করে। সাহাবাই কেরাম আজমাইন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সংখ্যায় অনেক থাকবে, কিন্তু এই সংখ্যাটা হবে সমুদ্রের ফেনার মতো। আমরা সমুদ্রের পাড়ে দেখি সমুদ্রের কত ফেনা হয়, হ্যাঁ, পানি ভর্তি ফেনা, কিন্তু এই ফেনাটা যখন নাকি পাড়ে এসে সমুদ্রের পানিকে ঝাপটা মারে, ওই ফেনাগুলো হারিয়ে যায়। মুসলমান নামধারী আমরা অনেকেই থাকবো যারা দাবি করব আমরা ইমানদার, কিন্তু আদৌ আসলে আমাদের ভিতরে কতটা ইমান থাকবে কি থাকবে না সেটা সবাই আমরা ভালো করে জানি। এমন ধরনের ইমানদার থাকবো। এবং সেই সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুসলমানদেরকে একটা বিষয় শেষ করে দিবে, তার নাম হলো আল ওয়াহান। সাহাবাই কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহান হলো যে সে দুনিয়ার প্রতি তার লোভ বেড়ে যাবে আর সে মৃত্যুকে ভয় করবে। যখন মুসলমান মৃত্যুকে ভয় পেতে শুরু করবে, তখন সে আর আগের অবস্থায় থাকবে না। আপনি একটু ভাবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি নিয়ে যখন তিনি সমুদ্রের পাড়ে এসছেন, সমুদ্রের পার পর্যন্ত কিন্তু তারা আসছেন, এরপরে আল্লাহ সাহায্য করেছেন। কিন্তু যখন আবার এই সমুদ্র পার হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, সামনে একটা অঞ্চল আছে যেটা বর্তমান ফিলিস্তিন, যে অঞ্চল আছে সেই অঞ্চল তোমরা জয় করবে, তোমরা যাও, সেখানে বড় একটা স্বৈর শাসক ছিল, তার বিরুদ্ধে লড়াই করার কথা বলা হয়েছিল। এই বনি ইসরাইলরা যারা ফেরাউন থেকে মুক্ত হলো, সে বলো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলল, আপনি যান আর আপনার রব যান, আমরা এখানে বিশ্রাম নেব। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নুসরত বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা সাহায্য বন্ধ করে দিলেন। 40 বছর পর্যন্ত সেই একই অঞ্চলে তারা ঘুরপাক খেতে থাকলো, কারণ তাদের ভিতর তখন ওয়াহান প্রবেশ করেছিল। যখন তারা আল্লাহর উপর ভরসা করে সমুদ্রের পাড়ে এসছে, আল্লাহ তাদের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে সমুদ্র পার করে দিয়েছেন। এটা অত্যাশ্চর্য বিষয় ছিল। আর যখন তাদেরকে বলা হয়েছে তোমরা ওখানে যাও, আমি তোমাদেরকে জমিন দেব, তারা বলল যে আমরা এখন যেতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন, তাহলে এই গজবের মধ্যে পড়ে থাকো। আজকে এই আমাদের সামনে আশুরা আসছে, আমরা ইনশাআল্লাহ তাআলা সেই দিন সিয়াম পালন করব, রোজা রাখবো ইনশাআল্লাহ 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। কিন্তু পাশাপাশি এই ঈমানটা আমাদের ভিতরে আমরা জাগিয়ে রাখার চেষ্টা করব, যে আমাদের ভেতরে যেন ওয়াহান প্রবেশ না করে। এবং আমি কি জালেম না আমি মাজলুম, আমি যেন সবসময় মাজলুম হয়ে থাকতে পারি, মাজলুমের পক্ষে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।